জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অ্যাডমিশনের জন্য আমরা এনিউ অ্যাডমিশন সাইটে এসে আমরা এখানে দেখুন সাইট রয়েছে, এখানে অনার্স অ্যাপ্লাই। তো এটাকে আমরা ডিগ্রি পাস এটার মধ্যে আমরা ক্লিক করলে দেখুন এই যে অ্যাপ্লাই রয়েছে, আমরা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব। তো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পর আমাদের এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করলে এরকম সাইডে নিয়ে আসবে। তো এখানে দেখুন 5টা স্টেপ রয়েছে। প্রথমে আমাদের এসএসসি এবং এইচএসসি তথ্য প্রদান করতে হবে। এখানে আমাদের এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পাসিং ইয়ার। সেমভাবে এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পাসিং ইয়ার। তো আমরা এগুলো দিয়ে নেক্সট করে দেব। তো নেক্সট করলে আমাদের পরবর্তী স্টেপটা এরকম আসবে, তথ্য ভেরিফাই করে দেখাবে যে আপনার নাম, সব কিছু, পিতার নাম। তো আমরা দেখে নেব, দেখা নেওয়ার পর ঠিক থাকলে আমরা এখান থেকে কলেজ চয়েস, তো আমরা কোন ডিভিশন, কোন ডিস্ট্রিক্ট, তারপর ওই ডিস্ট্রিক্টে কী কী কলেজ রয়েছে আমরা সেই কলেজগুলো সিলেক্ট করে নিব। তো আমরা যে কলেজে ভর্তি হবো সেই কলেজটি আমরা সিলেক্ট করে, এবারে দেখুন এখানে আমার সাবজেক্ট অনুযায়ী আমার আসছে পাস কোর্স, বিএ পাস এবং বিবিএস। তো যারা কমার্স তারা বিবিএস, আর যারা আর্টস তারা বিএ। তো আমি বিএ পাস কোর্স দিলাম, যেহেতু আমরা স্টুডেন্ট আর্টসের। তো এরপরে আমাদের এখান থেকে দেখুন পরের স্টেপে আসছে কোটা। যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু কোটা নেই তাই আমি নো রেখেই নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দিলে পরে আমাদের এখানে ছবি চাবে। তো ছবির জন্য আমাদের হাইট রয়েছে 150 এবং ওয়েট রয়েছে 120 পিক্সেল। তো আমরা এই ছবিটির সাইজটা আমরা করে নিব। তো করে নিয়ে রেখেছি আমরা। এখন ছবিটি জাস্ট এখান থেকে ব্রাউজার থেকে আমরা সেই ড্রাইভ থেকে আমরা এখানে ছবিটা আপলোড করে দেবো। আপলোড করে নিচে একটি মোবাইল নম্বর আমরা এখানে দিয়ে অ্যাপ্লিকেশন প্রিভিউ যদি আমার ঠিক থাকে তাহলে আমরা দেখে নেব, এখানে জাস্ট প্রিভিউ দেখে নেব। যদি কোথাও ভুল থাকে তাহলে আমরা সেটাকে ঠিক করে নিব। আর যদি সঠিক থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট সাবমিট করে অপশন থেকে সাবমিট করে দেব। তো আমরা এখানে যেহেতু আমাদের কোনো ভুল নাই দেখে নিলাম, তাই আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটি সাইট চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এরকম একটা তথ্য শো করবে। এখান থেকে জাস্ট আমার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর ক্লিক করব, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আমরা প্রিন্ট করে নিয়ে জাস্ট কলেজে কলেজে গিয়ে জমা দেবো। এরকম একটা ফর্ম আসবে, এটা প্রিন্ট করে নিব এবং কলেজে জমা দেবো এবং সাথে 400 টাকা জমা দিব। তো এই ফর্মটা যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনার ভর্তি হবে না এবং আপনার ডাটা এন্ট্রি হবে না।